ওয়ার্ক পারমিট ভিসায় কুয়েত যেতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে কি না, পুরো প্রসেসটা কীভাবে সম্পন্ন হয়, গামকা মেডিকেল লাগবে কি না, মোটামুটি কতদিন সময় লাগে, কখন অ্যাকচুয়ালি কোন কোন ধাপে আমি টাকা প্রদান করব বা কোন ধাপগুলোতে আমার জটিলতা বেশি তৈরি হবে, সবগুলা পয়েন্ট বলার চেষ্টা করব। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা। ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একজন ভাইকে আমরা একটা ফোন গিভওয়ে করব। এইটা না, একদম নতুন একটা ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যেটা হচ্ছে আপনার এই বছরের শেষ তো অলমোস্ট 2026 সালের চাঁদ রাতে অ্যানাউন্সমেন্ট হবে কে পেলো নতুন একটা অ্যান্ড্রয়েড ফোন। সো যারা এখনও আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। এবং আমাদের মেইন যেটা চ্যানেল আছে টিগোল, অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক পেজ টিগোল, ওইটাকেও ফলো করে রাখতে পারেন। এই চ্যানেলে যারা নতুন আসছেন বা সংযুক্ত আছেন, আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা। নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, অনেক 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 শুক্রিয়া। ওয়েল, আমরা ব্যাক করি কুয়েতে। কুয়েতের ক্ষেত্রে একটু সময় লাগে। আমি যদি আপনাকে মোটামুটি একটা ধারণা দিয়ে কতদিন সময় লাগে, 3 থেকে 6 মাস। মোটামুটি 3 মাস লেগে যায় নর্মালি স্ট্যান্ডার্ড টাইম, ম্যাক্সিমাম 6 মান্থ লাগতে পারে কুয়েতের ক্ষেত্রে। কুয়েতের জন্য অবশ্যই অবশ্যই আপনার গামকা মেডিকেল লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও লাগবে। আমি স্টেপগুলো বলি, ধরেন একদম A to Z আপনি বাংলাদেশে যার এজেন্সি ভালো লাগে তাকে দিয়ে যান। এবং এই চ্যানেলে কিন্তু আমরা কোনো অ্যাড্রেসও দিই নেই বা কোনো মার্কেটিং করতেছি না যে আপনারা আমার অফিসে আসেন, আমাদের কাছে ভিসা আছে। আমরা জাস্ট এখানে তথ্য শেয়ার করি। এটা আমাদের একটা সব কিছু মিলায় চ্যানেল, এখানে সব ধরনের তথ্য আপনারা পাবেন। উপকৃত হলে অবশ্যই একটু কমেন্টস করে যাবেন। আমি বেশি কথা বলবো না, একদম মেইন টপিকে আসি। কুয়েতের ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিংটা শুরু হবে একদম শুরুতে একটা মেডিকেল করে, টেস্ট মেডিকেল। টেস্ট মেডিকেল কেন করবেন? একটা ভিসার দাম অনেকগুলো টাকা, এতগুলো টাকা ধরেন আপনারা নিজেরাও জানেন কুয়েতের ভিসার দাম কত, 5 থেকে 7 লাখ টাকা ধরেন, বা 3 থেকে 5 লাখ টাকা আমি ধরলাম। তো এত অনেকগুলো টাকা। আপনি যদি মেডিকেল আনফিট হন ভিসা আসার পর, অর্থাৎ শন কপি আসার পরে, তাহলে এই জরিমানা কে দিবে? তখন এজেন্সি আপনাকে ধরবে, আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন। সেই জন্য এটা এড়ানোর একটা বড় উপায় হচ্ছে টেস্ট মেডিকেল করা। অর্থাৎ কুয়েতের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে হয়, একটা টেস্ট মেডিকেল করতে হয়। টেস্ট মেডিকেল করে ওই মেডিকেল দিয়ে পাসপোর্টটা সাবমিট করলেন ফর শন কপি। 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে মোটামুটি শন কপি চলে আসে আফটার সাবমিশন। ধরেন আমরা ধরে নিলাম 3 মাস সময় লাগতে পারে। প্রথমে টেস্ট মেডিকেল করতে হয়, করার পরে টেস্ট মেডিকেল রিপোর্ট, পাসপোর্ট এবং ছবি সহ পাসপোর্টটা সাবমিট করতে হয় ফর শন কপি। সেই ক্ষেত্রে এজেন্সিগুলো আপনার থেকে প্রাইমারি একটা টাকা নিয়ে নেবে, কারণ শন কপি যেহেতু হয়ে যায় যদি একবার, অনেকগুলো টাকার মামলা, আপনি যদি বলেন না ভাই আমি যাবো না, তখন এজেন্সি ম্যানকে চেপে পড়ে যাবে। এজেন্সি রিস্কটা নেবে না। তারা যেটা করবে, আপনার থেকে একটা অ্যামাউন্ট নিয়ে নিবে যখন আপনি সাবমিট করবেন ফর শন কপি বেসিক্যালি। ওই ধরেন আপনার ভিসার দাম যেটা হবে তার থেকে 25% টাকা আপনার থেকে নিয়ে নিল। ধরেন ভিসার দাম যদি 1 লাখ টাকা হয়, তাহলে 25,000 টাকা নিল। 2 লাখ হলে 50,000 নিল। এইভাবে শন কপির ক্ষেত্রে একটা 25% বা 20% একটা অ্যামাউন্ট তারা নিয়ে নিবে এজেন্সি। শন কপির জন্য সাবমিট করলো 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ ইউল গেট ইউর শন কপি। শন কপি যখন চলে আসলো, এটাই ভিসা বেসিক্যালি। তার মানে কনফার্ম আপনি কুয়েতে যাচ্ছেন, তখন আপনার থেকে একটা ভালো রঙের অ্যামাউন্ট নিয়ে নিবে, 1 লাখ 1.5 লাখ যেটাই হোক। শন কপি চলে আসলো, আপনার থেকে টাকা নিল, নিয়ে সাবমিট করবে, তখন আপনার গামকা মেডিকেল করতে হবে। শন কপি চলে আসার পর আপনারা ফাইনাল মেডিকেলটা করবেন, অর্থাৎ গামকা মেডিকেল, জিসিসি মেডিকেল যেটাকে বলে। ফি হচ্ছে 10,000 টাকা। গামকা মেডিকেল সৌদি, কাতার, সৌদি কুয়েত, দুবাই, দুবাই না, সৌদি কুয়েত ওমান যেটাই করেন, বাহারাইন, এটার ফি হচ্ছে 10,000, 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে আপনি গামকা মেডিকেল করলেন। মেডিকেলে ফিট হওয়ার পরে আপনার লাগবে পিসিসি, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্সের বর্তমান অফিসিয়াল কস্ট হচ্ছে 1500 টাকা, অর্থাৎ চালান ফি। এক্সট্রা টাকা পয়সা যদি কোনো লাগে সেটা আপ টু ইউ, তবে আমার জানার মতে লাগার কথা না। এখন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো এবং ভালো অবস্থানে আছি। সো আমরা ধরে নিলাম 1500 টাকা সরকারি ফি। 10,000 টাকা গামকা মেডিকেলে লাগবে, 1500 টাকা লাগবে আপনার সরকারি ফি, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেলে মেডিকেলের ফিট কার্ড পেয়ে গেলেন। এবার এটা সাবমিট করবে ফর এম্বাসি, ফর ভিসা বেসিক্যালি। আপনার স্ট্যাম্পিং ভিসা বা ই ভিসা যেটাই বলেন, কুয়েতের এখন ই ভিসা যদিও। কুয়েতের ভিসার জন্য সাবমিট করবে এম্বাসিতে। এম্বাসি থেকে ভিসা প্রসেস হয়ে আপনাকে ভিসার ফাইনাল কপি দিয়ে দিবে। ভিসার কপি পাওয়ার পরে আপনার 3 দিনের ট্রেনিংটা আগে করে ফেলেন। যখন শন কপি চলে আসবে 3 দিনের ট্রেনিং করে ফেলেন, করে বায়ো ফিঙ্গার যেটা বায়োমেট্রিক আপনার জেলা ভিত্তিক ফিঙ্গারটা দিয়ে ফেললেন। 3 দিনের ট্রেনিং শেষ, ফিঙ্গারপ্রিন্ট শেষ। যদি ভিসার কপির জন্য ফিঙ্গার আটকে যায়, তাহলে এজেন্সিকে বলবেন আমার ভিসা হয়ে গেলে ভিসার কপি দেন, ফিঙ্গার নিয়ে দিবে। আর যদি শন কপি চলে আসে নর্মালি কুয়েতের জন্য, শন কপি দিলেই আপনার টিটিসিগুলো আপনার ফিঙ্গার নিয়ে নিবে, ফিঙ্গার দিয়ে ফেললেন। আমি আরেকবার রিকল করতেছি, প্রাইমারি মেডিকেল করে পাসপোর্ট সাবমিট করলেন, শন কপি আসলো, আসার পরে গামকা মেডিকেল করলেন, করার পরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিলেন। মেডিকেল ফিট কার্ডটা এজেন্সি সংগ্রহ করবে, আপনার করতে হবে না, আপনি শুধু মেডিকেলটা করেন। মেডিকেল ফিট দিয়ে এজেন্সি সাবমিট করলে অ্যাম্বাসিতে ফর ভিসা। ভিসা পেয়ে গেলেন, ট্রেনিং ফিঙ্গার ডান, আপনার ইস্যু হবে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
ম্যান পাওয়ার হয়ে গেলে আপনার ফ্লাইট যেতে আর কোনো বাধা নেই। ম্যান পাওয়ার কার্ড পেয়ে গেলেন, পাওয়ার পরে যেতে হবে আপনার টিকিট ইস্যু করবে। এখন ফ্লাইট কবে দিবে সেটা আপ টু এজেন্সি, বিকজ আপনি কুয়েত যে কোথায় থাকবেন, কোথায় খাবেন, এগুলো তো অ্যারেঞ্জের ব্যাপার আছে। আপনি তো আর হাওয়ায় ভেসে ভেসে কুয়েত চলে যাবেন না। আপনি যাওয়ার পরে আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার ব্যাপার আছে, আপনার খাবার দাবার, থাকা, কাজ, সব কিছুর একটা ব্যাপার থাকে। সো কোম্পানির একটা ক্লিয়ারেন্স লাগে, কোম্পানি নোটিফাই করে যে এখন আমরা ফ্লাইটের জন্য প্রস্তুত, তখন এজেন্সি আপনার টিকিট করবে, করে আপনাকে টিকিট দিলে আপনি কুয়েতের জন্য রেডি বা ফ্লাইট চলে যাবেন। আরেকবার রিকল করে দিচ্ছি, টেস্ট মেডিকেল করবেন, টেস্ট মেডিকেল রিপোর্ট, পাসপোর্ট, 6 কপি ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাব প্রিন্ট ছবি সহ সাবমিট করলেন এজেন্সিতে ফর শন কপি। শন কপি আসলো, আসার পরে গামকা মেডিকেল করলেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি সাবমিট করলেন, আগে করে রাখতে হবে। এরপরে ট্রেনিং ফিঙ্গার করলেন, 3 দিনের ট্রেনিং আর বায়ো ফিঙ্গার ভেরিফিকেশন ডান। ম্যান পাওয়ার ইস্যু হলো, ম্যান পাওয়ারের পরে আপনার হবে টিকিট ইস্যুর পরে আপনি ফ্লাইট করবেন কুয়েতে। এই হচ্ছে টোটাল প্রসেস। সব পুরোটা শেষ হইতে অ্যাভারেজে 3 থেকে 6 মাস সময় লাগে। 3 মাস মিনিমাম টাইম, ম্যাক্সিমাম 6 মান্থ লাগতে পারে, 6 মান্থ ম্যাক্সিমাম, 3 মান্থ মিনিমাম। তো আমরা নর্মালি যত লোক পাঠাইছি কুয়েতে অ্যাভারেজে 3 থেকে 4 মাস লেগেছে, মাঝে মধ্যে 6 মাসও লেগেছে। 6 মাসের উপর লাগে নাই কখনো। যদি 6 মান্থের মধ্যে না হয় সেই ক্ষেত্রে আপনি এদের সাথে কথা বলবেন, ভাই অনেকদিন ওয়েট করলাম, যদি না হয় তাহলে আমাকে আমার পাসপোর্টটা ব্যাক দিয়ে দেন। আই গেস কুয়েত নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। স্টিল ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কোয়েশ্চেন, প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস। আছে আমি আরেকবার রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করেন, কারণ কমেন্টস করলে আমরা আপনাদের রিপ্লাইটা করতে পারবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। দেখাবেন নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।